আসসালামু আলাইকুম। আমি এখন ঢেঁড়স কাটতেছি। ঢেঁড়স চচ্চড়ি করব। ঢেঁড়স চচ্চড়ি করে ভাত দিয়ে খাবে, এই জন্য ঢেঁড়স রান্না করতেছি। ভাজি করতে চাইছিলাম, কিন্তু ভাজি করলে অল্প একটু হয়ে যায়। সেই জন্য মনে করলাম যে একটু ঢেঁড়স চচ্চড়ি করি, মানুষ একটু বেশি তো, চচ্চড়ি করলে একটু বাড়ে, আর ভাজি করলে একটু কমে যায় একদম। এই জন্য এখন ঢেঁড়সগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে মশলা দিয়ে চচ্চড়ি করে রান্না করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢেঁড়স এইভাবেও রান্ধে, আবার অনেকে ভাজি করে রান্ধে, আবার অনেকে ডাল দিয়েও রান্ধে। অনেক অনেক ভাবেই রান্না যায়, যে যেভাবে ইচ্ছা সে সেভাবেই রান্না করে। সব রকম রান্না করলেই ভালো লাগে খেতে। আমি এখন পেঁয়াজটা একটু লাল করে নেব, তারপরে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। সিম্পল, কোনো কঠিন না। একটু হলদি, একটু মরিচ, একটু লবণ দিয়ে রান্নলেই হয়ে যায়, তাতেই মজা হয়ে যায়। বেশি একটা কিছু দেওয়ার লাগে না। আমি এখন ঢেঁড়সগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে হলুদের গুঁড়া দেবো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একদম একটু নাড়া নাড়াচাড়া করে নিব। তারপরে দিয়ে দেবো পানি। তারপরে পানি দেওয়ার পরে একটু ঢেকে দেবো। রেখে দিতে কিছুক্ষণ 10-15 মিনিট পরেই হয়ে যাবে, একদম সোজা। দিয়ে দিলাম পানি। সবাই রাঁধতে পারে এটা, একদম বললাম না ঝামেলা নাই কোনো। আর একটু পানি দিয়ে দিই। এবার দিয়ে দেবো ঢাকা। 10-15 মিনিট পরে আবার আসছি আমি। এখন আমার ঢেঁড়সটা হয়ে গেছে। ঢেঁড়সটা এখন নামাই ফেলবো। দেখেন ঢেঁড়সটা হয়ে গেছে। ঢেঁড়সটা এবার নামাই ফেলি।
হয়ে গেছে, এবার নামাই ফেললাম, ঢেঁড়সটা নামাই ফেললাম।